জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। অর্থনীতিকে সবুজে রূপান্তর করে শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সাথে জলবায়ু সহনশীল পৃথিবী করতে এগিয়ে আসতে হবে সবাইকে। বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে উঠে এসেছে এমন সব অভিমত ও বক্তব্য। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির অন্যতম বড় আন্তর্জাতিক উদ্যোগ। ১৯৭২ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ৫ জুন দিবসটি পালিত হয়ে আসছে। এবছর দিবসটির প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা। দিবসটি উপলক্ষে সকালে গুলশানে শব্দ সচেতনতা সমাবেশ করে পরিবেশ অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশ সহ কয়েকটি সংগঠন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন একদল তরুণ। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা শ্রমিকদের জন্য নিশ্চিত করতে হবে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও জলবায়ু সহনশীল কর্মপরিবেশ। একই সঙ্গে সবুজ অর্থনীতিতে রূপান্তরের পথে শ্রমিকদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তারা। কর্মক্ষেত্রে একটা নিরাপদ পরিবেশ থাকা এবং সেই সাথে হিট স্ট্রেস এই জিনিসগুলো থাকা প্রচণ্ড জরুরি আমরা মনে করি। এই জন্যই আমরা দাবিটা জানাচ্ছি যে জাস্ট ট্রানজিশন বর্তমান জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের এই দিনে জাস্ট ট্রানজিশনটা অনেক বেশি জরুরি। পরিবেশ দূষণের ডিরেক্ট প্রভাবটা মূলত আমাদের শ্রমজীবী ভাইবোন যারা আছেন, যারা প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজ করছেন, বিশেষ করে যারা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন, যারা ডেলিভার হিসেবে কাজ করেন, তারা সবচেয়ে বেশি এর প্রভাবটা কিন্তু ফিল করে। তো আমরা এই জন্য চাচ্ছি যে সরকারের কাছে আমাদের দাবিটা হচ্ছে যে পরিবেশ আন্দোলনে যে কোনো ধরনের কর্মসূচি, যে কোনো ধরনের পলিসি হোক না কেন, সেখানে যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এর বিকল্প নেই বলে মনে করেন আয়োজকরা। এখন একটা হিটওয়েভ চলছে, সেখানেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের তাপমাত্রা কিন্তু বাড়ছে। তো এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য, আসলে আমাদের পরিবেশকে সুরক্ষা রাখবার জন্য আমাদের গাছ লাগানোর কিন্তু কোনো বিকল্প নাই। তো এটা যদি সবাই মিলে করি তাহলে আসলে একসময় আমরা নিশ্চয়ই আর এই হিটওয়েভের মতো এরকম তীব্র তাপদাহে আমরা আসলে ভুগবো না। আমরা যে কটা গাছ লাগিয়েছি, আমরা বিশ্বাস করি যে এক একটা অক্সিজেনের ফ্যাক্টরি আমরা লাগিয়ে দিয়ে গেলাম আমাদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য। টেকসই উন্নয়নের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, জলবায়ু সহনশীল ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলাই হোক বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গীকার। সবাইকে একসাথে নিয়ে আমাদের এই ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট অ্যাকশন সবকিছু আমাদের মোকাবিলা করতে হবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।